আচ্ছা, এমন একজন মানুষের গল্প শুনবেন যার কাছে সময়ের দাম ছিল সবচেয়ে বেশি, এতটাই বেশি যে তার জীবনটাই চলতো ঘড়ির কাঁটা ধরে। ভাবুন তো একবার, সেই মানুষটাই যদি এমন এক জায়গায় আটকে যায় যেখানে এখন কয়টা বাজে বোঝার উপায় নেই, শুধু বোঝা যাচ্ছে দিন হচ্ছে না রাত হচ্ছে, ব্যাস এতটুকুই। গল্পের শুরুটা ঠিক এমনই এক মানুষকে নিয়ে যার নাম চাক নোল্যান্ড। 1 সেকেন্ড সময় নষ্ট করা তার একদমই পছন্দ না। তার জীবনের একটাই মূলমন্ত্র ছিল সময় মতো কাজ শেষ করা। তবে এই কঠিন সময় সচেতন মানুষটারও একটা কিউট ও সুন্দরী গার্লফ্রেন্ড ছিল, নাম কেলি ফিয়ার্স। দুজনকে পাগলের মতো ভালোবাসতো। ও তারা বিয়ে করে একটা সুখের সংসার বাঁধারও স্বপ্ন দেখছিল। কিন্তু চাক আবার এতটা কাজের চাপে থাকে যে বিয়ে করার সময়টাও করতে পারছিল না। ক্রিসমাসের ঠিক আগের দিনের ঘটনা। গার্লফ্রেন্ড অনেক আশা নিয়ে প্ল্যান করেছে ক্রিসমাসের সন্ধ্যায় তারা একসাথে অনেক রোমান্স করবে, কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত হয় কোম্পানির জরুরি কাজে চাককে মালয়েশিয়া চলে যেতে হবে। লে জ্বালা, কেলির গরম রোমান্সে পানি পড়ে যায়। তবে চাক তার গার্লফ্রেন্ডকে বুকে টেনে নিয়ে কথা দেয় নিউ ইয়ারের আগেই সে যেভাবেই হোক ফিরে আসবে। তো বিমানবন্দরে বিদায় জানানোর সময় কেলি তার ভালোবাসার চিহ্ন হিসেবে চাককে একটা হাত ঘড়ি উপহার দেয়, যেটার ভিতরে কেলির নিজের একটা মিষ্টি ছবি আছে। কেলি চাচ্ছে এই ঘড়িটা যেন চাককে সবসময় তার কথা মনে করিয়ে দেয়। তো কেলির কাছ থেকে বিদায় নিয়ে চাক প্রাইভেট প্লেনে চড়ে বসে ও রওনা দেয়। সব ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু প্লেনটা প্রশান্ত মহাসাগরের উপরে আসতেই হঠাৎই ভয়ঙ্কর এক ঝড় এসে প্লেনটাকে ঘিরে ধরে। পাইলটরা অনেক চেষ্টা করেও আর নিয়ন্ত্রণ রাখতে না পারলে এই গেল। মুহূর্তের মধ্যেই প্লেনটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের উপর আছড়ে পড়ে ও এক ভয়ঙ্কর ঝাঁকুনিতে সবকিছু তছনছ হয়ে যায়। চাক কোনো মতে প্লেনের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসতে দেখে সে এক মৃত্যু ফাঁদে আটকে পড়েছে। চারিদিকে তুমুল বৃষ্টি আর সমুদ্রের দানবীয় ঢেউ তাকে গিলে খেতে আসছে। কোনো উপায় না দেখে সে প্লেনের লাইফ বোটটা খুলে সেটাকেই ঝাপড়ে ধরে ভেসে তো থাকে, বাট অল্প সময়ের মাঝেই সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে চাকের জ্ঞান ফিরলে সে নিজেকে আবিষ্কার করে এক অচেনা নির্জন দ্বীপের বালুচরে। শরীরে একটু জোর ফিরতেই সে সাহায্যের জন্য পাগলের মতো চিৎকার শুরু করে, কিন্তু তার চিৎকারের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই ফিরে আসছে না, কারণ দ্বীপটা ছিল জনমানব শূন্য। চারিদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল। তখন তার মাথায় আসে যদি আকাশপথে কোনো প্লেন যায় তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই ভেবে সে সৈকতের বালুর উপর বিশাল করে হেল্প শব্দটা লেখে। ঠিক তখনই প্লেনে থাকা কিছু ফেডেক্স প্যাকেজ ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে তীরে এসে ভিড়লে চাক এক এক করে সেগুলো পানি থেকে তুলে এক জায়গায় জমা করছে। এমন সময় একটা অদ্ভুত শব্দে চাক চমকে ওঠে। সে ভয়ে ভয়ে একটু এগিয়ে গিয়ে দেখে গাছ থেকে একটা নারিকেল পড়েছে। এদিকে সমুদ্রের লোনা পানি তো আর খাওয়া যায় না, তাই তৃষ্ণায় চাকের বুকটা ফেটে যাচ্ছিল। এমন অবস্থায় সে নারিকেল পেয়ে খুশি, কিন্তু ছিলবে কি দিয়ে? তার কাছে তো ধারালো কিছুই নেই। অবশেষে অনেক চেষ্টার পর সে একটা ধারালো পাথরের কোনায় ঘষে ঘষে একটা নারিকেলে ছিদ্র করতে সফল হয় ও সেই পানিটুকু খেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এরপর দ্বীপ থেকে বের হওয়ার কোনো পথ আছে কিনা তা দেখতে চাক খালি পায়ে সমুদ্রে নামলে পানির নিচে থাকা ধারালো প্রবালে তার পা খুবই জঘন্যভাবে কেটে যায়। তখন সে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্বীপে ফিরে আসে ও তার ছেঁড়া প্যান্টের কাপড় দিয়েই ক্ষতটা বাঁধে, সেই সাথে সেটা দিয়েই জুতো বানিয়ে নেয়। এরপর সমুদ্রের কিনারা খোঁজার জন্য দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়টার চূড়ায় ওঠে, কিন্তু চূড়ায় উঠে সামনে তাকাতেই সে হতাশ। চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, মানে এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। কেমনটা লাগে? তো হঠাৎ সে দেখে দূরে পানিতে কি যেন একটা ভাসছে। সে কৌতূহলী হয়ে কোনো মতে নিচে নেমে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু কাছে গিয়ে সে দেখে এটা তাদের প্লেনের পাইলটের মৃতদেহ। চাক ইমোশনাল হয়ে পড়েও অনেক কষ্টে পাইলটের লাশটা তীরে এনে বালুচরে কবর দেয়, আর প্রয়োজনের তাগিদে পাইলটের জুতো আর টর্চ লাইটটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর থেকে নারিকেল আর গাছের পাতায় জমে থাকা শিশির খেয়েই চাকের দিন কাটছিল। মনে হচ্ছিল সে যেন মৃত্যুর দিন গুনছে। কিন্তু হঠাৎ এক রাতে সে দূরে একটা জাহাজের আলো দেখতে পায়। বাঁচার আশায় সে পাগলের মতো চিৎকার করতে থাকে ও টর্চ লাইট জ্বালিয়ে সংকেত দিতে থাকে, কিন্তু জাহাজটা অনেক দূরে থাকায় তার সেই ক্ষীণ চিৎকার বা দুর্বল আলো তাদের পর্যন্ত পৌঁছায় না। তো এই চেষ্টাও যখন বিফলে গেল, চাক বুঝতে পারলো এখানে বসে থাকলে মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই, কেউ তাকে বাঁচাতে আসবে না, যা করার তাকে নিজেকেই করতে হবে। এই ভেবে সে তার সেই ভাঙাচোরা লাইফ বোটটা নিয়েই আবার সমুদ্রে নামে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আবার বিশাল এক ঢেউ এসে বোটটাকে সজোরে পাথরের উপর আছড়ে ফেলে ও বোটটা ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। সেই সাথে চাকও মারাত্মকভাবে আহত হয়ে যায়। তখন চাক অসহায়ের মতো আবার সেই দ্বীপেই ফিরে আসতে বাধ্য হয়। এর মাঝেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হলে চাক কোনো মতে নিজেকে বাঁচিয়ে একটা গুহার ভেতরে আশ্রয় নেয় ও বন্য জন্তুর ভয়ে টর্চ লাইটটা জ্বালিয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে উঠে দেখে সেটারও ব্যাটারি শেষ। সব আশার আলো যখন এক এক করে নিভে যাচ্ছিল, তখন তার চোখ পড়ে সেই ফেডেক্সের প্যাকেটগুলোর দিকে। দরকারি কিছুর সন্ধানে চাক এক এক করে মোড়ক
মোড়কগুলো খুলতে থাকে। একটি থেকে বেরিয়ে আসে ভলিবল। দুটোই তার কাছে তখন অপ্রয়োজনীয় মনে হয়, কিন্তু শেষ মোড়কটি খুলতেই তার চোখ থমকে যায়। ভেতরে একজোড়া আইস স্কেটিং শু, যার নিচে ধারালো ব্লেড। চাক মুহূর্তে উপলব্ধি করে এই ব্লেডই এখন তার বেঁচে থাকার অন্যতম হাতিয়ার। পাখির ডানা আঁকা শেষ মোড়কটি সে আর খোলে না। ভবিষ্যতের জন্য এক টুকরো আশা হয়তো তুলে রাখতে চায় সে। এরপরই শুরু হয় তার টিকে থাকার এক নতুন সংগ্রাম। সেরা লাইফ বোটের ক্যানভাস দিয়ে সে বানায় ছোট্ট একটি তাঁবু। স্কেটের ধারালো ব্লেড দিয়ে এখন সে অনায়াসে নারিকেলের কঠিন খোলস কেটে ফেলে। জালের মতো পোশাকটির নেট ছিঁড়ে গাছের ডালের সাথে বেঁধে সে বানিয়ে ফেলে মাছ ধরার এক চমৎকার জাল। সেই জালে ধরা পড়া মাছটাই হয় তার জীবনের প্রথম কাঁচা খাবার। এরপর আদিম মানুষের মতো করেই আত্মরক্ষার শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা ঘষে ঘষে একটি গাছের ডালকে সে বানিয়ে তোলে বল্লমের মতো ধারালো। সেই বল্লম দিয়ে এখন সে সহজেই কাঁকড়া শিকার করে। কিন্তু মাছ, কাঁকড়া এভাবে সে কাঁচা আর খেতে পারছে না। তখন সে আগুন জ্বালানোর জন্য দুটো শুকনো কাঠ অনেক ঘষে বাট ব্যর্থ হয়। এক পর্যায়ে ঘর্ষণে তার হাত কেটেই রক্ত ঝরতে থাকে। চাক তখন তীব্র রাগ, ক্ষোভ আর যন্ত্রণায় হাতের কাছে থাকা সেই ভলিবলটাকে ছুঁড়ে ফেলে দিলে ঘটে এক অদ্ভুত ঘটনা। তার হাতের রক্ত লেগে ভলিবলটির উপর মানুষের মুখের মতো একটা ডিজাইন হয়ে গেছে, যা দেখে চাকের মাথায় এক অভিনব ভাবনা খেলে যায়। সে দ্বীপের এই চরম একাকিত্ব আর অসহায়ত্ব কাটাতে তার রক্তের দাগ দিয়েই বলটার উপরে চোখ মুখ এঁকে তাকে এক জীবন্ত সঙ্গী হিসেবে কল্পনা করে নেয় ও তার নাম দেয় উইলসন। এরপর থেকে সে উইলসনের সাথেই কথা বলতে শুরু করে। আশ্চর্যজনকভাবে উইলসনের সাথে কথা বলতে বলতেই একদিন তার ঘষা কাঠের বুক থেকে ধোঁয়া উঠতে থাকে এবং কিছুক্ষণ জ্বলার পরেই ধপ করে জ্বলে ওঠে বহু কাঙ্ক্ষিত সেই আগুন। দ্বীপে আটকা পড়ার পর এই প্রথমবার চাক এতটা খুশি, সে শিশুর মতো উল্লাসে চিৎকার করে ওঠে, আমি পেরেছি, আমি আগুন জ্বালিয়েছি। এই সামান্য সাফল্যই তাকে বেঁচে থাকার জন্য এক অদম্য আত্মবিশ্বাস এনে দেয়। এই আগুন কেবল তাকে রান্না করা খাবারই দেয় না, দেয় নতুন করে বাঁচার প্রেরণা। এরপর থেকে সে কাঁকড়া পুড়িয়ে খায় আর তার একমাত্র সঙ্গে উইলসনের সাথে কথা বলে দিন কাটায়। আদিম মানুষের মতোই চাক এখন গুহার ভিতরে থাকতে শুরু করে আর গুহার দেয়ালে ছবি এঁকে সময় কাটায়। তার মধ্যে একটি ছবি তার প্রেমিকা কেলির। এত কিছুর পরেও এক মুহূর্তের জন্য সে কেলিকে ভোলেনি। কেলির প্রতি তার অদম্য ভালোবাসাই তাকে প্রতিনিয়ত শক্তি যোগাচ্ছে। প্রায়ই সে কেলির ছবির দিকে তাকিয়ে ভাবে তার ভালোবাসার মানুষটি তার পাশেই আছে, আর এই ভাবনাটাই তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেয় না। এইভাবেই কেটে যায় দীর্ঘ 4টি বছর। চাক এখনো সেই দ্বীপেই বন্দী। চুল দাড়ি বেড়ে চেহারাটা হয়েছে এক জঙ্গলি মানুষের মতো। শীর্ণ রোদে পোড়া শরীরটা নিয়ে সেই বন্য জীবনকেই মানিয়ে নিয়েছে, যেখানে তার সঙ্গী বলতে শুধুই একটা ভলিবল, যা তার কল্পনার উইলসন। একদিন সমুদ্রের তীরে বসে থাকার সময় ঢেউয়ের সাথে এক বিশাল ধাতব পাত ভেসে আসতে দেখলে তার মাথায় নতুন একটা পরিকল্পনা আসে। সে একটা ভেলা বানাবে এবং এই পাতটাকে পালের মতো ব্যবহার করে এই নরক থেকে পালানোর শেষ চেষ্টা করবে। কিন্তু ভেলা বানানোর জন্য বড় গাছ কাটবে কি দিয়ে? হঠাৎ তার একটা আইডিয়া আসে ও সে গাছের গোড়ায় আগুন ধরিয়ে একটু একটু করে পুড়িয়ে সেগুলোকে ফেলতে শুরু করে। সে গুহার দেয়ালে পাথরের আঁচড়ের দিন তারিখের হিসাব রাখে। সে উইলসনকে বোঝায় আর মাত্র 1.5 মাস পরেই এপ্রিলে বাতাস অনুকূলে থাকবে, আর তখনই তারা ভেলা ভাসাবে। ভেলা বাঁধার জন্য তার প্রায় 475 ফুট লম্বা দড়ির প্রয়োজন। তাই সে এখন থেকেই গাছের ছাল ছাড়িয়ে সেই দড়ি বানানোর কঠিন কাজ শুরু করে দিয়েছে। আর তার চোখে বাঁচার নতুন এক আশা ঝলমল করতেছে। অবশেষে এবার কি সে পারবে এই সমুদ্রের সাথে যুদ্ধ করে সভ্য জগতে ফিরতে, নাকি তার এই শেষ চেষ্টাও ব্যর্থ হবে? তো অবশেষে সেই দিন আসে। অনুকূল বাতাস বইছে, যা দ্বীপ ছাড়ার জন্য একদম সঠিক সময়। রওনা দেওয়ার আগে চাক একটা পাথরের উপর কাপা কাপা হাতে লেখে, চাকনোল্যান্ড এখানে 1500 দিন ছিল। আর তার ঠিক নিচেই কেলির জন্য লেখে, আমি ওকে খুব ভালোবাসি। সে ভাবতেছে সে যদি কখনো সমুদ্র পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায়, তাহলে যেন এই পাথর খণ্ড থেকেই একদিন কেলি তার ভালোবাসার শেষ বার্তাটা পায়। তো বন্ধু উইলসন আর তার কোম্পানির সেই না খোলা শেষ পার্সেলটিকে সাথে নিয়ে চাক তার বানানো ভেলায় চড়ে ওইথে সমুদ্রে পাড়ি জমায়। প্রচন্ড ঢেউয়ের আঘাতে ভেলা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম, কিন্তু এবার ভাগ্য তার সহায় হয়। সে কোনো মতে সেই উত্তাল ঢেউ পার হয়। কিন্তু এরপর কোন দিকে যাবে, কতদিন এভাবে ভাসতে হবে, সে সব কিছুই বুঝতে পারে না। সে মাছ শিকার করে আর নারকেলের খোলে বৃষ্টির পানি জমিয়ে কোনো মতে টিকে থাকে। একদিন এক ভয়ঙ্কর ঝড় চাকের জীবনে নেমে আসে। ঝড় যখন থামে, ভোরের আলোয় ঘুম ভাঙতেই চাকের বুকের ভিতরটা হিম হয়ে যায়। তার বন্ধু উইলসন ভেলায় নেই।
ঢেউয়ের তোড়ে সে পানিতে ভেসে যাচ্ছে। চাক নিজেই জীবনের কথা না ভেবে পানিতে ঝাঁপিয়ে পড়ে। বাট সে যখন ডুবে যাওয়ার উপক্রম হয় তখন কোনো মতে ভেলায় ফিরে এসে সে বিলাপ করতে শুরু করে, উইলসন আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারলাম না। আসলে চাকের কাছে উইলসন শুধু একটি ভলিবল ছিল না, সে ছিল চাকের 4 বছরের নির্বাসিত জীবনের একমাত্র সঙ্গী, তার বেঁচে থাকার প্রেরণা, তার সব অনুভূতির নীরব শ্রোতা। উইলসনকে হারিয়ে চাক এতটাই ভেঙে পড়ে যে সে বইটা ফেলে দিয়ে জীবন্ত লাশের মতো ভেলার উপর শুয়ে থাকে। বাঁচার সব ইচ্ছে যেন তার মরে গেছে, কিন্তু ভাগ্যবোধই তার জন্য আরো বড় কোনো পরীক্ষা সাজিয়ে রাখে। ওই পথ দিয়ে যাওয়া একটি বিশাল জাহাজ তাকে ভাসতে দেখে উদ্ধার করে। এরপর এত বছর পর কেলির বাড়িতে একটি ফোন কল আসে। ফোনের ওপাশ থেকে চাকের খোঁজ বলা হলে কেলি জ্ঞান হারিয়ে ফেলে। আর এখানে গল্পটা এক হৃদয় বিদারক মোড় নেয়, কারণ এই দীর্ঘ 4 বছরে কেলি চাককে মৃত ভেবে নতুন করে জীবন সাজিয়েছে। সে এখন বিবাহিত এবং তার একটি ছোট্ট ফুটফুটে মেয়েও হয়েছে। 4 বছর পর চাক যখন সভ্য জগতে ফিরে আসে তখন দেখে পৃথিবী তার জন্য আর আগের মতো নেই। তার পরিবার, বন্ধু, সহকর্মীরা সবাই তাকে মৃত ভেবে তার শেষকৃত্যও সম্পূর্ণ করে ফেলেছে। চাকের ফিরে আসা উপলক্ষে তার কোম্পানি এক বিশাল পার্টির আয়োজন করে। সেখানে কেলির স্বামী এসে চাকের সাথে দেখা করে। সে জানায় কেলি তাকে মৃত ভেবে অনেক কষ্টে নতুন জীবন শুরু করলেও তার মনটা আজও চাকের জন্যই কাঁদে। চাক জানালা দিয়ে তাকিয়ে দেখে কেলি বাহিরে দাঁড়িয়ে অধরে কাঁদতেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মাঝে যেন এক অদৃশ্য দেয়াল। সেদিন রাতে অঝোর বৃষ্টির মধ্যেই চাক কেলির বাড়ির সামনে এসে দাঁড়ায়। কলিং বেল বাজতেই কেলি দরজা খোলে। 4 বছর পর নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। অদম্য এক ভালোবাসাই চাককে চাপড়ে ধরে। কিন্তু ঘরের ভেতরে কেলির সুখী সংসারের ছবি, তার স্বামী, তার মেয়ের ছবি, এই দৃশ্যগুলো চাককে পাথর করে দেয়। হাজারো না বলা কথা যেন ঘরের বাতাসে ভাসতে থাকে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে চাক তার দেওয়া সেই পুরনো ঘড়িটা কেলির হাতে ফিরিয়ে দিয়ে বলে, এই ঘড়িটা তুমি দিয়েছিলে, এটা তোমার কাছেই রাখো, আমি শুধু ছবিটা রাখলাম। জানো, ছবিটা ঝাপসা হয়ে গেছে, আসলে অনেক সময় পার হয়ে গেছে তো তাই। কেলি চাককে তাদের পুরনো গাড়িটা ফিরিয়ে দিয়ে ভেজা গলায় বলে, চাক তুমি তো কথা দিয়েছিলে নিউ ইয়ারের সন্ধ্যায় ফিরে আসবে। উত্তরে চাকের গলা ধরে আসে। সে শুধু বলতে পারে আই এম সরি। চাক গাড়িটা নিয়ে যেই রওনা দেয় কেলি আর নিজেকে সামলাতে পারে না। সে চাক বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে গাড়ির পিছনে দৌড়াতে থাকে। চাক গাড়ি থামালে বৃষ্টির মধ্যেই কেলি এসে তাকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি জানতাম তুমি বেঁচে আছো চাক, আমি বিশ্বাস করতাম, কিন্তু সবাই আমাকে বোঝালো তুমি আর নেই। দুজনের চোখেই জল, কিন্তু মুখে কোনো কথা নেই। কেলি অস্পষ্ট স্বরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। চাকও তাকে জড়িয়ে ধরে জানাই, আমিও তোমাকে খুব ভালোবাসি কেলি। গাড়িতে বসার পর কেলির হাবভাব স্পষ্ট বোঝা যায় যে সে সব ছেড়ে চাকের সাথেই চলে যেতে চায়, কিন্তু চাক বাস্তবতাকে মেনে নেয়। ভালোবাসা কেবল জয় করাতেই নয়, প্রিয়জনের সুখের জন্য তাকে মুক্তি দেওয়াতেও যে এর সার্থকতা চাক তা প্রমাণ করে। সে কেলিকে বলে, কেলি আমার মনে হয় তোমার ঘরে ফিরে যাওয়া উচিত। পরে চাক তার এক বন্ধুকে বলে, জানো ওই দ্বীপে আমি অনেকবার নিজেকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবারই কেলির মুখটা ভেসে ওঠে আর মনে হয় আমাকে ফিরতেই হবে। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। আজ আমি ফিরে এসেছি, কিন্তু কেলি আমার কাছে নেই। আমি জানি না এখন কি করব, তবে এটুকু জানি আমাকে বাঁচতে হবে, শ্বাস নিতে হবে, কারণ কাল আবার নতুন সূর্য উঠবে। আর কে জানে নতুন সূর্যোদয় জীবনে কি নিয়ে আসবে। তো পরের দিন চাক তার কাছে থাকা তার কোম্পানির সেই শেষ পার্সেলটা, যার উপর একজোড়া ডানার ছবি আঁকা ছিল, সেটা ঠিকানা মতো ডেলিভারি দেয়। সাথে একটা ছোট্ট নোটে লিখে দিয়ে আসে, এই পার্সেলটাই আমরা জীবন বাঁচিয়েছে, থ্যাঙ্কস, ইতি চাক নোল্যান্ড। কিন্তু চাক গাড়ি নিয়ে ফিরতে গিয়ে এক রাস্তার মোড়ে এসে পথ হারিয়ে ফেলে। ম্যাপ দেখার সময় এক সুন্দরী নারী ট্রাক থামিয়ে তাকে সাহায্য করতে আসে। মেয়েটি তাকে রাস্তার বিবরণ দিয়ে চলে যাওয়ার সময় চাক তার ট্রাকের পিছনে সেই একই ডানার চিহ্ন দেখতে পায়, যা তার ডেলিভারি দেওয়া পার্সেলটার উপর ছিল। সে বুঝতে পারে এই সুন্দরী মেয়েটিই পার্সেলটির মালিক। ব্যাস, চাকের মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। আর এই হাসিটাই যেন বলে দেয় জীবন এখানেই শেষ নয়, হয়তো এটা এক নতুন সূচনারই ইঙ্গিত। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি আমাদের শিক্ষা দেয় আমাদের সবার জীবনেই সমস্যা আসে, কিন্তু তার মানে এই নয় যে আমরা থেমে যাব। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে নতুন করে বাঁচার লড়াই করার নামই জীবন।